চৌদ্দগ্রাম বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সালাতুল জুমুয়া আদায় করার উদ্দেশ্যে আগত সালাতুল জুমুয়ার সম্মানিত মুমিন মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা স্বীকার করি যে মহান রব, মহান মনিব গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত আমাদের হায়াত কবুল করেছেন, দুনিয়ার সকল বিপদ থেকে আমাদেরকে মুক্ত রেখেছেন, সকল প্রকার অসুখ বিসুখ, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, দুনিয়ামুখী সমস্ত বালিয়াত থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বিভিন্ন গ্রাম থেকে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমার আপনার জীবনের মালিক, সম্পদের মালিক, ইজ্জত সম্মানের মালিক, আরশ কুরসি লৌহ কলম কায়নাত সকল কিছুর একচ্ছত্র মালিক মহান রবের দুয়ারে অত্যন্ত বিনীত অনুগত গোলামের মতো কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, কিছুদিনের জন্য আমাদেরকে মুসাফির হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এখানে কয়েকদিনের জন্য ভ্রমণ করতে এসেছি। আমাদের সকলকে নির্দিষ্ট গন্তব্যে চলে যেতে হবে। চট্টগ্রাম থেকে রাজশাহী ট্রেনে যাচ্ছে একজন যাত্রী। খেয়াল করেন সবাই, চিটাগাং থেকে রাজশাহী যাবে ট্রেনে। সন্ধ্যার সময় সে ট্রেনে উঠেছে, ভোরবেলা অথবা পরদিন ফজরের পরে সে রাজশাহী পৌঁছাবে। এখন সে চিন্তা করলো এই ট্রেনের মধ্যে যে বাথরুমগুলো আছে এগুলো সুন্দর করে সাজানো গুছানো দরকার। ট্রেনের যাত্রী চিন্তা করতেছে, সাজাইলো, সুন্দর করে সাজাইলো গুছাইলো। চট্টগ্রাম থেকে যেই মাত্র রাজশাহী রেল স্টেশনে ট্রেনটা থামলো, এখন কি এই যাত্রী আর ট্রেনের মধ্যে বসে থাকা সম্ভব? আমার কথা কি কিছু বুঝতে পারছেন? মায়ের গর্ভ থেকে যেদিন পৃথিবীতে এসেছি সেদিন থেকে যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে যাব, এরপরে এই জমিনে আমার আর কোনো প্রয়োজন থাকবে না। আমার জায়গাটা অন্য কেউ দখল করবে। আমি যেই বাড়িতে বসবাস করি এই বাড়ি বন্টন হয়ে যাবে, মিরাসি উত্তরাধিকারী সম্পদে পরিণত হবে। আমি গভর্নমেন্টের যে চেয়ারে বসি এই চেয়ারে আরেকজন নিয়োগ দিয়ে দিবে। আমি যে মিম্বারে বসে খুতবা দেই এখানে আরেকজন খতিব চলে আসবে। 14 গ্রামের মানুষ আমাকে ভুলে যাবে, আর কেউ মনে রাখবে না। এটা কি আমাদের স্মরণ আছে? দুনিয়াটা তছনছ হয়ে যাবে, করবেন কে? আর কে পারবে? কিচ্ছু করতে পারবে না কেউ। আমাদেরকে আসার, পৃথিবীতে প্রেরণ করার যেরকম আল্লাহর একটা পরিকল্পনা আছে, আবার আমাদেরকে মৃত্যু দিয়ে দাফন করে আমার আপনার অস্তিত্বটা বিলীন করে দেওয়ার মতো ক্ষমতা রাখেন কে? আমাদের হাতে কোনো ক্ষমতা আছে? আমরা চেষ্টা করছিলাম 2009 থেকে 41 পর্যন্ত, ঠিক নয়? আল্লাহ কয় না, 25-এই। খেয়াল করছেন? তাহলে আমি একটু বাড়াই করছিলাম, ধরে ফেলছে। 25-এই আল্লাহ পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছেন। সুতরাং
এখানে আমার আপনার ক্ষমতা, কৃতিত্ব, বাহাদুরি, দাম্ভিকতা, অহংকার কোনো কিছু করার জায়গা নয়। বরং এখানে যে ব্যক্তি বিনীতভাবে থাকবে, অহংকার মুক্ত থাকবে, দাম্ভিকতা মুক্ত থাকবে, পৃথিবীর মানুষেরা ততদিন তাকে মনে রাখবে, ঠিক নয়? আর যদি অন্যায় করে, জুলুম করে, অবিচার করে, হত্যা করে, ধর্ষণ করে, খুন গুম, অপরাজনীতি, অপহরণের সাথে সম্পৃক্ত থাকে, ওই লোকটা তার গ্রামে এসে তার দলীয় পরিচয় দিতেও লজ্জা পাবে, পারবে না, সাহসিকতা করবে না, ঠিক নয়? আসুন, আল্লাহ দুনিয়াটাকে কি করবেন? ধ্বংস করে দেবেন, তছনছ করে দেবেন। আমরা কোরআনের মাধ্যমে শুনি, সূরাতুল আল আনআম আয়াত ৭৩। আনআম শব্দের অর্থ হচ্ছে চতুষ্পদ জন্তু, জানোয়ার। আনাম দিয়ে কোরবানি করা যায় কিরকম? এটা হচ্ছে গৃহপালিত জন্তু, গৃহপালিত পশু, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। এই চতুষ্পদ জন্তুর নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। তো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি। খেয়াল করেন সবাই, আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন এখানে। আল্লাহ এভাবে বোঝাচ্ছেন যে তিনি সেই আল্লাহ, ওয়া হুয়াল্লাযী, এবং তিনি সেই আল্লাহ, সেই রব, সেই প্রতিপালক, সেই মহাপরিকল্পনাকারী, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, তার মধ্যে উপরে নিচে অসংখ্য প্রাণীর অস্তিত্ব পাওয়া যায়, সেগুলোকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। বিল হাক্কি, যথাযথভাবে তিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আকাশটা কতটুকু দূরে এটা আমরা বলতে পারি না, নির্দিষ্ট করে বলতে পারা যায় না। তবে এটুকু আমরা বিজ্ঞানীরা এতটুকু অনুধাবন করতে পেরেছি, বিভিন্ন যন্ত্রের মাধ্যমে আমরা আবিষ্কার করতে পেরেছি, সূর্য যখন আকাশ থেকে আলো ছড়ায়, কোনখান থেকে? আকাশ থেকে যখন আলো ছড়ায়, আসলে কিন্তু সে আকাশে নয়, তার একটা কক্ষপথ আছে, তার একটা কক্ষপথ আছে, সে চলার জন্য, ঘোরার জন্য। ওখান থেকে যখন আলোটা পৃথিবীর জমিনে এসে পড়ে, সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড অথবা 19 সেকেন্ড। এতে করে ভিত্তি করে দুনিয়ার মানুষের একটা হিসাব বের করতে পারছে। কিন্তু ওর দূরত্ব প্রথম আল্লাহ বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে বিন্যস্ত করে তিনি 7টা আকাশ তৈরি করেছেন। কয়টা? কিন্তু পৃথিবীর মানুষেরা প্রথম আকাশের খোঁজ আজ পর্যন্ত পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবং পৃথিবীর জমিন থেকে প্রথম আকাশের দূরত্ব যতটুকু, এটাকে 70 দিয়ে গুণন করলে যতটুকু দূরত্ব হবে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব এতটুকু। সুবহানাল্লাহ। আজকের টেকনোলজি, আজকের বিজ্ঞান, আজকের সায়েন্স, আজকের গবেষণা মানুষকে এখনো প্রথম আকাশের অস্তিত্ব শিখাইতে পারে নাই। তাহলে তিনি সেই আল্লাহ যিনি তার ওয়া হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, তিনি তার নিজের সক্ষমতার পরিচয় দিচ্ছেন। তিনি আকাশ জমিন তিনি সৃষ্টি করেছেন যথাযথভাবে, যাই করা দরকার, যেভাবে করা দরকার, যতটুকু উঁচুতে স্থাপন করা দরকার সেখানে তিনি স্থাপন করেছেন। সুবহানাল্লাহ। এটা কে পারবেন পৃথিবীতে? আর কেউ পারবেন? এবার তিনি বলছেন, ওয়া ইয়াওমা ইয়াকুলু কুন ফায়াকুন, তিনি বলবেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আর সেই জিনিসটা কি হবে? এখানে কিয়ামত, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত ইত্যাদি। তবে এখানে আল্লাহ বুঝাইছেন যে পৃথিবী যে তছনছ হবে, শেষ হবে, তার একটা পদ্ধতি আছে। সেটা কি? আল্লাহ বলতেছেন, ওয়া কাউলুহুল হাক্কু, আল্লাহর কথা যথাযথ, আল্লাহর কথা সঠিক। ওয়ালাহুল মুলকু, রাজত্ব কার?
রাজত্ব কার? আর কারো রাজত্বের স্থায়িত্ব আছে? থাকবে? আল্লাহ কয়জন? সৃষ্টি জগৎ তৈরি করার পরে আজ পর্যন্ত যার স্থায়ী রাজত্ব তিনি কে? আর যারা ভাড়াটিয়ারা আসছে, চেয়ার দখল করছে, আজকে ছিল, কালকে বাহাদুরি করছে, পরশুদিন পালাইতে বাধ্য হয়েছে, ঠিক নয়? আল্লাহ সেটাই বুঝাচ্ছেন। এবার মূল কথা, মূল পয়েন্ট, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেই দিন ফুৎকার দেয়া হবে সিংহায়। আজকে মূল আলোচ্য বিষয় হচ্ছে সিংহায় ফুৎকার। যেই দিন সিংহায় ফুৎকার দেয়া হবে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ওয়া হুয়াল হাকীমুল খাবীর, অদৃশ্য সেই মহান সত্তা যার সামনে সকল কিছু, তিনি সকল কিছুর বিচারক, আহকামুল হাকিমিন, যার কাছে দুনিয়ার সকল কিছুর সংবাদ থাকে। রাতে আমরা কি করেছি দেখছেন কে? দিনের আলোতে আমরা যারা করি কে দেখেন? কেউ জানে না, আমি জানি, সেটা কে দেখেন? কাউকে শুনাই নাই, জানাই নাই, সেটা কে দেখেন? এই জন্য আল্লাহ বলছেন যে হাকিমুল খবীর, সুবিজ্ঞ মহা রাজত্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর খবর রাখেন। ফুৎকার হবে তিনটা। কয়টা? একজন ফেরেশতা আছেন, নাম বলেন। মাশাআল্লাহ। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা দায়িত্ব দিয়ে রাখিছেন। জামে তিরমিজি 2434 নাম্বার হাদিস। আল্লাহ তাকে দায়িত্ব দিয়ে রেখেছেন সিংহাটা মুখে নিয়া, মাথাটা নিচের দিকে দিয়া দাঁড়িয়ে আছেন। কে নাম? ইসরাফিল। অপেক্ষায় আছেন, একটা মাত্র সিগন্যাল পাবেন। সিগন্যালটা কে দিবেন? এই সিগন্যালের অপেক্ষায় আছেন। রাত আর দিন নাই, জুমা বাবার শনিবার নাই, সরকারি ছুটি নাই, ঈদের ছুটি নাই, তারাবির নামাজ নাই, জানাজার নামাজ নাই, সব সময়টাকে মুখে নিয়ে ধারণ করে রাখছেন। কার হুকুমে? কার হুকুমে? আপনি কার হুকুমে ফরজ সালাতের জামাত মিস করেন? আল্লাহর হুকুমে। ইন্নালিল্লাহ। আমারে ফাঁসাইলেন না তো? সাবধান। কার হুকুমে জমি দখল করলেন? কার হুকুমে মানুষের উপরে নির্যাতন করলেন? কার আইনে, কার সিদ্ধান্তে দেশটাকে দেউলিয়া বানাইয়া ভিক্ষুকের হাতে তুলে দিয়ে গেলেন? জবাবদিহি করা লাগবে কি না? কেমন? কয়টা ফুৎকারের কথা বলছিলাম? এক নাম্বার ফুৎকারের নাম হচ্ছে নাকফাতুল ফাজা। এই ফুৎকারে কি হবে জানেন? এই ফুৎকারে তছনছ হবে, ডুলতে থাকবেন, বমি করতে থাকবেন, মাথা ঘুরতে থাকবে। 14 গ্রাম বাজারের দক্ষিণ মাথা আছেন তো, উত্তর মাথা দেবে সাগরের তলদেশে পরিণত হবে। আপনি দক্ষিণ মাথায়। প্রথম ফুৎকার। কোরআন কি বলছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা হবে কখন? এক নাম্বার নাফকাতুল ফাজা যখন হবে। এই জমিনের কম্পন তৈরি হবে। কম্পনটা কেমন হবে এটা জানেন? আমরা যারা মসজিদে আসি একটু বুঝেন, কোন রকম আমাদেরকে কেউ উঠালো, 5 ফুট 10 ফুট উপরে উঠালো, উঠাইয়া মসজিদের দক্ষিণ পাশটাকে উপরে উঠাইতেছে, উত্তর পাশটাকে নিচে নামাইতেছে, এভাবে এরকম করতেছে, ঘুরাইতেছে। এখন কেমন লাগবে? স্বাভাবিক থাকবেন?
এটাই হচ্ছে নাফখাতুল ফাজা। এটা আরো একটা সুন্দর দৃষ্টান্ত আছে, মুরব্বীরা বুঝতে পারবেন। মাছ ধরতে কি নিয়ে যাইতেন এক সময়? ডুলা। ডুলা আমরা দেখছি, এটার সঙ্গে অনেকেই পরিচিত, আমি দেখছি। মা বোনেরা রান্না করার জন্য মাছ কুটতো, পরিচ্ছন্ন করে কেটে টুকরো টুকরো করে ডুলার মধ্যে রেখে পুকুরে নিয়ে কি করত? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এভাবে আসার দিতে থাকবেন, আসার দিতে থাকবেন, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। দুনিয়ার মাতাব্বরি, দাম্ভিকতা, অহমিকা, চেয়ার দখল, রাজ্য দখল, মানুষকে হত্যা, আলেমদেরকে নির্যাতন, সকল কিছুর মুখোমুখি করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। উপায় আছে? থাকবে উপায়? চলে যাচ্ছে সূরা কাহাফ। আরেকটু সিগন্যাল দেই, এখানে আরো কথা আছে, আমি আসবো আবার এই আয়াতে আবার ফিরে আসবো। ওয়াতারাকনা বা'দাহুম ইয়াওমাইযিন ইয়ামুযু ফি বা'দিন ওয়া নুফিখা ফিস সূরি ফাজামা'নাহুম জামআ। সূরাতুল কাহাফ 99 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তাদেরকে ছেড়ে দেব, একটার পর একটাকে, একটার পর একটা, একটার পর একটা, একটা জাতির পর একটা জাতি, একটা জাতির পর একটা জাতি আসবে। শেষ পরিণত তাদের কি হবে? ইয়াজুজ মাজুজের একটা আলোচনা আনছিলাম, কি জানি আপনাদের স্মরণ আছে কিনা? ইয়াজুজ মাজুজ এরা এত ভয়ঙ্কর জাতি, এত ভয়ঙ্কর জাতি, এরা যখন ছুটবে প্রশান্ত মহাসাগরের পানিগুলো খেয়ে ওরা চলে যাবে। এখানে কোনোদিন সাগর ছিল এটা বুঝতে পারবেন না। কেমন জাতি, কেমন দুর্ধর্ষ জাতি, এটাকে বন্দি করে রেখেছেন জুলকারনাইন, খুতবা দিছিলাম, যাই সেটা ভিন্ন বিষয়। তো আল্লাহ বলছেন অনুফিখা ফিস সূর, যখন ফুৎকার করা হবে, জামা'নাহুম জামা, সেই দিন একত্রিত করা হবে সকলকে। বিশেষ করে আল্লাহ অপরাধীদের কথাটা আনতেছেন এখানে বারবার, যারা দুনিয়ায় অন্যায় করেছে, অবিচার করেছে, যাই কিছু করেছে, হত্যা, দর্শন, খুন, গুম, অপহরণ, আয়নাঘর। আহা, আয়নাঘরের কথাটা শুনে আমি কেঁদেছি, বিশ্বাস করবেন, আমার চোখের পানি এসেছে। কেমন ভয়ঙ্কর, দুষ্ট, নষ্টা প্রকৃতির ভয়ঙ্কর সিন্দাবাদের দৈত্যের দানবী আমাদের মাথার উপরে বসেছিল। আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। যে লোকটাকে দাঁড় করানো হয়েছে উত্তর দিকে, এই লোকটা আর কখনো দক্ষিণ দিকে ফেরার সুযোগ নেই। কেমন ঘর বানাইছে! যে লোকটাকে চিৎ করে শোয়াইছে, এই লোকটা কাইত হয়ে আবার উপর হওয়ার সুযোগ ছিল না। যে লোকটার মাথা বাইরে, ভিতরে তার দেহ অংশ, এই মাথার অংশটাকে ভিতরে নেয়া, ভিতরের অংশটাকে, দেহের অংশটাকে বাইরে আনার কোনো সুযোগ ছিল না। এই আয়নাঘর জালেমরা তৈরি করেছে। আল্লাহ বলছেন যে জামা'নাহুম জামা, আমার আদালতে উপস্থিত হওয়াই লাগবে, আমার কাছে আসতেই হবে, হোক ইচ্ছায় হোক অনিচ্ছায়। যাইতে চাইছিল ওরা কত সাল? ৪৫ সাল। ঠিক আল্লাহ কয় না, ওই পর্যন্ত আমি নেব না। ৫ তারিখে দুপুরের রান্না করা ভাত কিসমতে আমি রাখি নাই। দেশির শিং মাছের ঝোল, গরুর মাংস রান্না করা, দেশীয় মুরগি রান্না করা, এগুলো খাইছে কারা? যাদের রিজিকে আল্লাহ রাখছে তাদের। ঠিক নয়? আমার ভাই, আপনার হৃদয়, চিন্তা, বিবেক, মেধা, মননের কাছে আমি কিছু খোরাক রেখে যাচ্ছি। একটা
একটা সময় আসবে যেই দিন আমার নামটা থাকবে না, কথাগুলো ইথারের সঙ্গে বাতাসের সঙ্গে বেশি বেড়াবে। ওই দিন যেন দোয়াজ পাই। জালেমের উত্তাল তরঙ্গের মতো ঢেউয়ের যৌবন, সেই সময় আল্লাহর কোরআন থেকে কথা বলতে ভয় পাই নাই, ঠিক নয়? আপনারা সাক্ষী। তাহলে এই আমানত রক্ষা করবে কে? আজকের আলেম সমাজ কোথায়? এখনো মিম্বর থেকে কোরআনের ধ্বনি আওয়াজ হচ্ছে না। কাকে ভয় করছে? আর কেনই বা আলেম হইছে? মানুষের বাড়িতে যাইয়া সালাম আলাইকা কইব, 40-এ খাইব, 16 দিন খাইব। হিন্দুদের শ্রাদ্ধের মতো অনুষ্ঠান করে মুসলমানরা ইয়া নবী সালাম আলাইকা করে বেদাত কায়েম করব। গরুর গোস্ত হুজুর দোয়া করবো বাপটা যেন আরেকজনের বাপ যেন মারা যায়, কলের ডাইল আর গরুর গোস্ত দিয়ে আরো একদিন ভাত খাওয়া সম্ভব, আমার পকেটে 500 টাকা আসবে, ঠিক নয়? এই মানের হুজুর দিয়া যদি জানাজা পড়ান, জুমা পড়েন, ঈদের নামাজ পড়েন, তারাবির নামাজ পড়েন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ডেভেলপ করেন, যেহেতু দেশ এখন জালেম মুক্ত, এই জন্য মসজিদের মিম্বার ডেভেলপ হওয়ার দরকার আছে না নাই? যদি আপনার চিন্তা পরিবর্তন করেন, সেখানে একজন সত্যবাদী ইমাম আনা সম্ভব, ঠিক নয়? আগের আয়াতে ফিরে আসি। ফু দিলেন একটা, তসনস হয়ে গেল, টালমাটাল হয়ে গেল। এবং এখন আল্লাহ বলছেন ইদাস সামাউন ফাতারাত, আকাশটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে। এবার বলেন, আকাশটা তো দেখা যায় না। আপনি এখান থেকে ভূপৃষ্ঠ থেকে সর্বোচ্চ 4,500 ফুট উপরে বিমান চলে, বিমানের উপরে গেলেও তো ওর তছনছ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আবহাওয়া সে ক্যালকুলেশন করতে পারবে না। নিচে আসলে ঝুঁকি আছে, এমন একটা অবস্থা থাকে। আকাশটা কোথায় মানুষ জানে না। সুবহানাল্লাহ। কোন আমার ভাইরা, সে আল্লাহ আমাদের জন্য প্রত্যেকটা রাতে আসেন। কোথায়? প্রথম আকাশে। তিনি বলেন, মান ইয়াদউনি, কে আসো আমাকে ডাকো। বুখারীর হাদিস। মান ইয়াদউনি, কে আসো আমাকে ডাকো। ইয়াস্তাজিব লাকুম, আমি তোমার ডাকে সাড়া দেব। তোমার সন্তান নাই, আমি দেব। তোমার টাকা নাই, আমি দেব। তুমি অসুস্থ, আমি দেব। তুমি অন্যায়ভাবে নির্যাতিত, আমার কাছে প্রার্থনা করো। রাসূল শিখাইছেন সহিহ বুখারীতে তা হাদিস, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মুআয ইবনে জাবালকে যখন রাসূল ইয়েমেনে পাঠান, তখন বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়াকে তুমি ভয় করো। কেননা ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, একটা মাজলুম যখন হাত তোলে, আল্লাহ এবং মাজলুমের হাতের মাঝখানে কোনো পর্দা থাকে না। এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা মসজিদের মিম্বারে খুতবা দিতেন, তাদেরকে আয়না করে ঢুকাইছিল, ঠিক নয়? আহা, সেখান থেকে উদ্ধার করতে পারেন কে? সুতরাং আপনার যত পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার কাছে ধুলো, কিছুই নয়। সুতরাং সাবধান। এখন আমাদেরকে শিক্ষা নিতে হবে, যেই জালেমকে আল্লাহ বিদায় করতে পারেন, তার চেয়ে ডাবল জালেম আবার আল্লাহ ঘাড়ের মধ্যে বসাইতে পারেন, ঠিক নয়? সাবধান। এখন দেখেন বাস স্ট্যান্ডগুলো, বাজারগুলো কাদের দখলে? সেখানে কোনো টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাজ্জুদ গুজার, কোনো ইমাম সাহেব, কোনো মাদ্রাসার শিক্ষক আছে? এখান থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, সাবধান। 1 নাম্বার ফুৎকারে গেল ওইটা। 2 নাম্বার ফুৎকার যেটা হবে, সেটা হবে নাকফাতুস সাদ। 1 নাম্বারে আরো কিছু ঘটনা আছে, সেটা হচ্ছে যখন সিংহা ফুৎকারটা দেয়া হবে, মানুষগুলো ঘর থেকে বের হতে থাকবে। মানুষগুলো ঘর থেকে বের হতে থাকবে, মনে হবে যেন বাড়ির অদূরেই সুন্দর একটা স্বর, সুন্দর একটা মিউজিক বাজতেছে। এটার আকর্ষণে সে ঘর থেকে বের হবে, ঘর থেকে বের হবে। বের হওয়ার পরে
কিন্তু আওয়াজটা কোত্থেকে আসছে এটা আবিষ্কার করতে পারবে না। এটা কার নিয়ন্ত্রণে? এটা যদি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নিয়ন্ত্রণে থাকতো তাহলে তার দলের লোক ছাড়া সব বেড়ে কি করতো? সাইজ করতো। তা আল্লাহ এই জন্য দুনিয়ার কোনো মন্ত্রীর হাতে এই দায়িত্বটা দেন নাই। মানুষকে আবিষ্কার করতে পারছে না কোথার থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে, কিন্তু যত সময় ক্ষণ আস্তে 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 লংজিভিটি হচ্ছে, দীর্ঘায়িত হচ্ছে, তত শর্তটা বিকট হচ্ছে। কি হচ্ছে? বিকট হচ্ছে। এখন সেখান থেকে সে ফিরে আসতে পারবে না, সেখান থেকে ফিরে আসতে পারবে না। সূরাতুল ইয়াসিন আয়াত 50, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কোরআন পড়েন কিন্তু অর্থ বোঝেন না। আল্লাহ বলছেন ঘর থেকে যখন মানুষগুলো বের হয়ে গেল, ফালা ইস্তাতিউনা, সে সামর্থ্যবান হবে না, সক্ষম হবে না। কি? তাওসিয়াতান। সবাই তাকান, আল্লাহর কোরআনের তাফসীর শুনছেন। গাজী গালু, চম্পাবতী এগুলোর কিচ্ছা নয়। তো এখন আল্লাহ বলছেন সে এতটুকু সামর্থ্য রাখবে না, সামর্থ্য রাখবে না। তাওসিয়াতান, তার পরিবার পরিজনকে কিছু ওসিয়ত করার জন্য। কথা বোঝেন নাই? এখন জুমা পড়তে আসছেন, বাড়ির থেকে খবর আসছে যে মা উতুরহিতানি, বুঝছেন তো? তার মানে মুমূর্ষ অবস্থা, স্ত্রী উতুরহিতানি অর্থাৎ মুমূর্ষ অবস্থা। দৌড়াইয়া গেলেন, তো সে হাতে হাত রাখলো, কিছু সিগন্যাল দিল, এই জায়গায় স্বর্ণ আছে, এই জায়গায় আলমারির চাবি আছে, এই জায়গায় জায়গা জমিনের কাগজপত্র নথিপত্র আছে। এটাকে কি বলা হয়? ওসিয়ত। তাওসিয়াত। আল্লাহ বলছেন সে আর ওসিয়ত করার সুযোগ পাবে না। যখন যেই মাত্র ঘর থেকে ফিরল এবং ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন, আবার পরিবার পরিজনের কাছে ফিরে যেতে পারবে। এখন সাইজ, আচ্ছা মতো সাইজ করবেন কে? এবার হঠাৎ করে বিকট আওয়াজ, এমন বিকট আওয়াজ হবে যে আওয়াজে চোখের কোণ বেয়ে রক্ত বের হবে, কান ফেটে রক্ত বের হবে, জিহ্বা থেকে রক্ত বের হতে থাকবে, পায়খানা অবস্থা রাস্তা দিয়া রক্ত বের হতে থাকবে। কথা কি পরিষ্কার? জগৎ তছনছ। কারণ আল্লাহ বলছেন ইযা সামাউ ফাতারাত, আসমান কি হয়েছে? টুকরো টুকরো হয়ে ভেঙ্গে খান খান হয়ে টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন নিশ্চিন্ন হয়ে গেছে। ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, যে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তার নির্দিষ্ট কক্ষে নির্দিষ্ট রুটে পরিমণ্ডলে সে ভ্রমণ করছে, এখান থেকে সে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এখন একটা একটার সঙ্গে কি লাগছে? আগুন লেগে গেছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরের তলদেশে আগুন লাগছে। সাগরের তলদেশে কি লাগছে? সাগরের উপরে কি? এর নিচে কি আগুন লাগা সম্ভব? সাগরের, প্রশান্ত মহাসাগরের নিচে একটা কুয়া জাতীয় পাওয়া গেছে। এটা আলোচ্য বিষয় নয়, প্রসঙ্গক্রমে আসলো বলি। ওটার নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। ফ্রান্স, জার্মান, ইতালি, আমেরিকা, 4টা দেশের 20 জন বিজ্ঞানী খনন শুরু করছে। 1974 সাল থেকে 1994 সাল পর্যন্ত তাদের আধুনিক মেশিন খনন করছে। প্রথম যে স্তরটার পেয়েছে ওরা, এই প্রশান্ত মহাসাগরের কত লক্ষ মাইল নিচে আল্লাহ জানেন। তারা মাপছে কিন্তু একুরেট কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই। ওই জায়গাটার মধ্যে তারা বলছিল যে 6800 সামথিং মাইল পানি সেখানে পাওয়া গেছে। আল্লাহু আকবার! এবার কত কিলোমিটার? সেখানে তারা যখন মেশিন দিয়ে খুঁড়তে শুরু করলো, 480 ফুট গেল, তারা 480 মাইল গেল। এটা বালি আর মাটি মিশ্রিত,
বালি আর মাটি মিশ্রিত। এরপরে আবার খনন করতে শুরু করলো, সেখানে 670-80 মাইল এই ধরনের তারা গবেষণা করলো, যে সেখানে পাওয়া গেল পাথর, সেখানে পাওয়া গেল পাথর, পাথর আর বালি, কিন্তু ওইটার মধ্যে উত্তাপ আছে। কি আছে? উত্তাপ আছে। উত্তাপটার মাত্রা হচ্ছে 400 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস, 400 থেকে 800 ডিগ্রি সেলসিয়াস। ওইটা আবার তারা খনন করতে শুরু করলো। এবার তারা খনন করলো প্রায় 1400 মাইল। 1400 মাইল খনন করার পরে তারা একটা পাথর পাইল, গ্রানাইট পাথর। ওই পাথরটা পর্যন্ত আগুনের মাত্রা 4000 থেকে 8000 ডিগ্রি সেলসিয়াস। ওদের মেশিন আর কাজ করছে না। তাহলে ওটা কোথায়? কোথায় বলছিলাম? সাগরের নিচে। কথা বলে গেছেন, সাগরের নিচে। সাগরের নিচে যদি এই 8 থেকে 14,000 ডিগ্রি সেলসিয়াস, 4000 থেকে 8000 ডিগ্রি সেলসিয়াস উত্তাপ হতে পারে, এই পানিগুলির অবস্থা কি হতে পারে? এবার মিলছে তো কথা? ওয়াইজাল বিহারও ফুজ্জিরাত, সাইজ করা হবে সেই দিন, যেই দিন সাগরের তলদেশে কি হবে? আগুন লেগে যাবে। সৃষ্টি জগৎ নাই, সব কিছু তছনছ। আছে মাত্র ফেরেশতারা, তাও সবাই না। মালাকুল মাউত আছে, জিবরিল আমিন আছে, ইসরাফিল আছে, আরশ বাহনকারী 8 জন আছে। এবার আল্লাহ মালাকুল মাউতকে ডেকে জিজ্ঞেস করবেন, সৃষ্টি জগতের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। মালাকুল মাউত বলবেন, তাই কিচ্ছু নাই আর। কে আছে? কয় আমি আছি। আর কে আছে? কয় ইসরাফিল আছে। আর কে? কয় জিব্রাইল। আগে জিব্রাইলে ধরো, কারণ অস্তিত্বের দিক থেকে সবচেয়ে বড় হচ্ছে জিব্রাইল। জিব্রাইলকে মারো। মারা গেছে। কয় আর কে আছে? নাম বললো। এবার মাইজারা, মেজোটা, মিকাইল, ইসরাফিল, তাকে শেষ করা হলো। মিকাইল শেষ করা হলো। এবার আল্লাহ জিজ্ঞেস করেন, আর কে আছে? কয় যে আপনার আরশ বহনকারী ওরা আছে, আর আমি আছি, আর আপনি আছেন। আরশ বহনকারী একটা একটা শেষ করো। আরশ বহনকারী একটা একটা আর নাই, দুনিয়াতে অস্তিত্ব নাই, সৃষ্টি জগতে ওদের অস্তিত্ব নাই। এবার আল্লাহ বলবেন, এখন কে? মালাকুল মাউত বলবেন, আমি আর আপনি। আল্লাহ অর্ডার করবেন, এই মুহূর্তে তোমাকে আমি দেখতে চাই না, মৃত্যুবরণ করো। আজরাইল একটা চিৎকার করবে। এই চিৎকার যদি তখন দুনিয়া থাকতো, দুনিয়া যদি থাকতো, ওই সপ্ত আকাশ দীর্ণ বিদীর্ণ হয়ে সপ্ত জমিনের নিচে দেবে যাইতো। এবার পৃথিবীর অস্তিত্ব কি হতো? আমার ভাইরা, এই সময়টা আমাদের সামনে আছে না নাই? সাবধান, অনেকগুলো আয়াত, সবগুলো আয়াত শেষ করতে পারবো না। সূরাতুত তাহা আয়াত 102-3। ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ওয়া নাহশুরুহুমুল মুজরিমিন ইয়াওমাইযিন যুরকা। আল্লাহ বলছেন, যখন সিংহায় ফুৎকার দেয়া হবে, অপরাধীর অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ স্পেশালি বলতেছেন, ওয়া নাহশুরুহুমুল মুজরিমিন, অপরাধীদেরকে আমি একসাথ করব, অপরাধীদেরকে একসাথ করব। এখন অপরাধী কারা? অন্যায় যে করছে সে অপরাধী, জুলুমি যে করছে সে অপরাধী, আপনাকে ঘর থেকে বের হতে দেয় নাই, মামলা দিবে সে অপরাধী, তাফসীরুল কোরআন মাহফিল যে বন্ধ করছে সে অপরাধী, ইমামকে মসজিদের খুতবা দিতে দেয় নাই সে অপরাধী। ঠিক নয়? আরো আছে তো, আরো আছে না? একটা দুইটা, হাজার হাজার। আফসোস, আর কিছুদিন যদি যেতে থাকতো না, তাহলে মসজিদগুলোতে জুমা বন্ধ করে দিত ওরা। ওই পরিকল্পনায় ছিল। আল্লাহর মেহেরবানি। এখন আল্লাহ বলতেছেন যে এই বদমাইশগুলি আমার সামনে একত্রিত হবে না, শুরু একত্রিত আমি করবই তাদেরকে। ইয়াউমাইযিন, ওই দিন, যুরকা,
যে দিন চোখ কিচ্ছু দেখবে না, উল্টাই যাবে। চোখের এখন সামনে যে অংশটা আছে এটা ভিতরে ঢুকে যাবে, ভিতরের অংশটা সামনের দিকে এসে যাবে, কিচ্ছু করার থাকবে না। যাই মাতব্বরি করছে, যে যত বেশি জুলুম করছে, এর প্রতিকার নেবেন, অ্যাকশন নেবেন কে? জোরে কে? আরেকটু আগাই, এবার আল্লাহ বলতেছেন যে ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইন লাবিস্তুম ইল্লা আশরা। ভয়ঙ্কর যখন এই পরিস্থিতি তৈরি হবে, এটাকে তো মোকাবেলার কোনো শক্তি আর নাই, ঠিক নয়? এখন 14 গ্রাম বাজারে অপোজিশন কেউ যদি থাকে, কুমিল্লার থেকে দাঙ্গা পুলিশ আনাইয়া ওকে ফিটাইছে, ঠিক নয়? কিন্তু সেই দিন এই অবস্থা নাই। এখন কি? ইয়াতাখাফাতুনা বাইনাহুম, ভয়ে আতঙ্কে কলিজা উল্টাইবে, কলিজা উল্টাইবে। দেখেন কোরআন, কত বছর আগের কোরআন এই 14 গ্রামবাসীর জীবন চিত্রের সঙ্গে মিলে যাচ্ছে। আসলে কি শুধু 14 গ্রামবাসী, গোটা বিশ্ববাসী না, দেশের কথাই ধরেন, বিশ্বের অবস্থা দরকার নেই। এমন যে একটা মুসিবতে পড়লাম, আমার কথা বলছি আর কি। মানুষ বিপদে পড়লে কোন দোয়া পড়ে? এইখানেও তো আবার ইনুস কোন বই যাওন, দোয়া পড়ার সুযোগ নাই। ইয়াতাখাফাতুনা, এই শব্দটা যে কত ভয়ানক, এটা যারা তাফসীর পড়েন না তারা ছাড়া বোঝানো যাবে না। বাইনাহুম, একটা একটার দিকে তাকাইবো, কারণ চোর চোর সেদিন চিনতে পারবো, লম্পট লম্পটকে চিনতে পারবে, গাঁজাখোর গাঁজাখোরকে সে চিনতে পারবে। তো বলবে একটা একটারে বলবে ইন লাবিস্তুম ইল্লা আশরা, দুনিয়াতে মাত্র 10 দিন ছিলাম। দেখেন এই 2009 থেকে 24 সাল পর্যন্ত তো জ্বালাইছে, ঠিক নয়? এই বদমাশগুলো সেদিন বলবে যে মাত্র 10 দিন ছিলাম। মিথ্যা কথা সেখানে আছে না নাই? তা আল্লাহ কি করবেন? অ্যাকশন আছে না? আলিয়ামা নাখতিমু, তবে এটা আল্লাহর ইচ্ছা হবে না, এটা তার ইচ্ছা হবে। আল্লাহ বলবেন যে বদমাশি যা কিছু করছো এগুলো কি তুমি জানো? পর্দার আড়াল থেকে আল্লাহ বলবেন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের এই আয়াতের তাফসীরে মুসলিমে বড় একটা হাদিস। আল্লাহ জিজ্ঞেস করবেন পর্দার অন্তরায় থেকে মাফ করে দেবো, এই অপরাধগুলি করছো কিনা বলো। কয় যে না, আমি করি নাই। বান্দা পিছনের দিকে ফিরে দেখ, অনেক অপরাধ। কয় আমি করি নাই, এটি ফেরেশতারা লিখছে, আমার নামে মিথ্যা কথা লিখছে। তা আল্লাহ বলবেন মিথ্যা কথা লিখছে, তোর সাক্ষী আছে? তো সাক্ষী কারে ডাকবো? আল্লাহ বলবেন তোমার বউরে ডাকি, কয় মিথ্যুক। তোমার মা বাবারে ডাকি, কয় মিথ্যুক। তোমার প্রতিবেশী ডাকি, কয় এরা মিথ্যুক। নানা বাড়ি শ্বশুর বাড়ির লোকজনকে ডাকি, কয় সব মিথ্যুক। আচ্ছা পাশের দোকানদার যার লোকে ব্যবসা করছো, বন্ধুত্ব করছো, হেরে ডাকি, হ্যাঁ এটাও মিথ্যুক। এবার নিজেই কইবে যে আল্লাহ আমি যে বদমাশি করছি, আমি যে মানুষকে ঠকাইছি, যাই কিছু আমি করছি, এটার প্রমাণটা কি? সে বলবে যে আমি হাত দিয়ে করছি, পা দিয়ে করছি, নাক দিয়ে, কান দিয়ে, এগুলো দিয়ে করছি। তো ঠিক আছে, এগুলো বলুক। কে বলবে? অপরাধী বলবে। আল্লাহ কিন্তু না, আল্লাহ বলবেন না। আল্লাহ বারবার করবেন আমার কাছে স্বীকার করলে পর্দার অন্তরায় থেকে আমি ক্ষমা করে দেব, ক্ষমা পেয়ে যাবে। বলবে যে যারা বলবে যে আল্লাহ আমি তো করে ফেলেছি, আল্লাহ বলবেন সোজা রাস্তা যাও, সোজা জান্নাতের গ্রাম। অপরাধ স্বীকার করলে কি মাফ গোপনে করে দিবেন, প্রকাশ করবেন না। কিন্তু যখন চ্যালেঞ্জে যাবে তখন জিহ্বাটাকে আল্লাহ মোটা করে দিবেন। মোটা উপরের অংশ উপরের মাড়ির সঙ্গে লাগবে, নিচের অংশ নিচের মাড়ির সঙ্গে মোটা হয়ে থাকবে, কথা বলার সুযোগ নাই। আঙ্গুলে কথা বলতে থাকবে, পায়ে কথা বলতে থাকবে। কোন রাজনৈতিক নেতা কি বলছিল, কোন মঞ্চে উঠে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করার কথা বলছিল? 1 আগস্ট 2024 সালে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করছিল। আল্লাহর ইচ্ছায় তারা বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গেছে। এই জন্য আল্লাহর কোরআন বলছেন যে ইয়াতাখাফাতুনা বাইনাহুম ইন লাবিস্তুম ইল্লা আশরা। নির্যাতন করছি কেমনে? মাত্র 10 দিন না দুনিয়াতে ছিলাম। বদমাশ সেখানে যাইয়াও মিথ্যা কথা বলে, ধরা খাইছে না?
কিন্তু সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। সম্মানিত প্রিয় ভাই, ফাইদা নুফিকা, সূরাতুল মুমিনুন 101 নম্বর আয়াত। ফাইদা নুফিকা ফিস সূরি, যখন আবার সিংহায় ফুৎকার দেয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলছেন ফালা আনসাবা, সে তার আত্মীয়তার বন্ধন সেদিন মনে রাখতে পারবে না। সন্তানকে সে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে বলবে, স্ত্রী তার স্বামীকে বলবে, বাবা সন্তানকে বলবে, সন্তান বাবাকে বলবে। আত্মীয়তার সকল সম্পর্ক বাইনাহুম, তাদের মধ্যে ছিন্ন হয়ে যাবে। ওয়ালা ইয়াতাসাআলুন, তাদের কাছে কেউ কিছু চাইতে পারবে না। দুনিয়াতে বিপদে পড়লে চাওয়ার সুযোগ আছে, টাকা ধার দেন, বিপদে পড়ছি, অসুস্থ হয়েছি, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। কিন্তু সেই জায়গায় বিপদগ্রস্ত হইলে উদ্ধার করার মালিক তো আল্লাহ ছাড়া কেউ নাই। কিন্তু আল্লাহর পথে যারা চলছে তাদেরকে বাঁশ দিয়েছেন 10টা। এখন আল্লাহ রাগ করছেন না খুশি হয়েছেন? নন্দিত মুফাসসিরকে যখন জেলে হত্যা করা হলো, আল্লাহ খুশি হয়েছেন? বিনা অপরাধের মানুষগুলিকে দণ্ডবিধি দিয়ে হত্যা করা হলো, আল্লাহ খুশি হয়েছেন? মাঠে ঘাটে পাখির মতো মানুষ মারা হত্যা করা হলো, আল্লাহ খুশি হয়েছেন? ছাদের উপরে শিশু বাচ্চা ফুলের টবে পানি দিচ্ছে, হেলিকপ্টার দিয়ে সেখানে গুলি করে বাচ্চাটাকে মারছেন, আল্লাহ খুশি হয়েছে? তাহলে আল্লাহ যে পথে মতে সিদ্ধান্তে তরিকায় খুশি হবেন, আপনি কি সেই পথে চলার দরকার আছে না নাই? যদি বিপরীত স্রোতে চলেন তাহলে জাহান্নাম, ইন্না আতাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা, সূরাতুদ দাহর আয় ইনসান। যে গলার মধ্যে থাকবে লোহার শিকল, কোমরের মধ্যে থাকবে লোহার শিকল, আর পায়ের মধ্যে থাকবে ডান্ডাবেড়ি, তারপরে সাইরা নিক্ষেপ করা হবে জাহান্নামে। সুতরাং প্রস্তুত হয়ে যান জাহান্নামে যাওয়ার জন্য। আমরা আবার আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? নাকি আমার বাবার দিন না কথা দিয়া, কোন হুজুরের তাবিজ দিয়া, যুক্তি দিয়া, কি দিয়া? কোরআন দিয়া আবার দাওয়াত দিব। ভুলে যান ইতিহাস। দাড়ি কামাইছেন, দাড়িটা রেখে দেন। আহারে কি সুন্দর ভদ্রলোক, আল্লাহর ওলির মতো দরবেশের মতো দেখা গেছে না? আমি চিন্তা করতে পারি নাই যে এই লোকটাই কাম করবে। দেখেন দাড়িগুলো ফাটতেছে, চেহারার সঙ্গে মিলতেছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে যদি এই দাড়িগুলো ফাঁকতো, চেহারার সঙ্গে মিলতো? এই দাড়িগুলো কি আল্লাহর কার আইন পালন করে? কেমনে? আমি এটা লাগাই নাই কখনো, আচ্ছা আপনাকে লজ্জা না দেওয়ার জন্য বলছি। আমি লাগাইলাম কালা, সকালে কালা লাগাইছি, তো পরের দিন সকালে নিচে দিয়ে একটু বাইরে এসে কালা। তাহলে কার কথা শুনে? সুবহানাল্লাহ কোন? আর আমি চাই এটা না উঠুক, একবারে ধারালো অস্ত্র দিয়ে কি করি, এটাকে কেটে দিচ্ছি। রাসূল কষ্ট পান, রাসূল কষ্ট পান। কারণ এই সবকটা আজকে নিয়ে যান, আমার আলোচনা শেষ পর্যন্ত অনেক আয়াত হাদিস বাদ থাকলো, কারণ সময় নাই। রাসূল কষ্ট পান কারণ আপনি দুনিয়ার থেকে যাওয়ার সময় মেসওয়াক নিতে পারবেন, লম্বা জুব্বা নিতে পারবেন, টুপি পাগড়ি নিতে পারবেন। আপনি দিনের মুজাহিদ ছিলেন, এই পরিচয় কি দাফন করা হবে? ইজা ওয়াদাল মাইয়িত ফি কবরিহি ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা। রাসূলের দলে আপনাকে সেদিন রাসূলের উম্মত হিসেবে, মুজাহিদ হিসেবে দাফন করা হবে না। 14 গ্রামের এমপি হিসেবে দাফন করা হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে দাফন করা হবে না। দাফন করা হবে রাসূলের দলের একজন কর্মী হিসেবে। উম্মত, উম্মত শব্দের অর্থ দল। তা আমাদের দলের একজন নেতা নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি শুধু তার আদর্শটা একটা নিতে পারবেন, বাকি জুব্বা, পাঞ্জাবি, টুপি, তোয়াল্লা যাই কিছু আছে, দস্তরখান, প্লেট, যাই কিছু আছে একেবারে সবগুলো রেখে দেবে খুলে খুলে, ঠিক নয়? রফিকুল্লাহ আফসারি কয় সব কিছু টানি গুলব রে, এমনি একটা টান দিয়া কয়, ঠিক না? তোর লোকে কিচ্ছু যাইতো না, এমনি কয়। যাই হোক, তো দাড়িটা তো আর ছিঁড়ে রাখা সম্ভব না। সুতরাং ভাই রেখে দেন, আইডেন্টিফাই হবে দাড়ি দিয়ে। কবরে রাসূল চিনতে পারবেন আপনাকে দাড়ি দিয়ে। যে লোকটা সুন্দর দাড়িগুলো কামিয়ে ফেললো,
এই লোকটা যদি এই দাড়ি কামানো অবস্থায় মারা যাইতো, এই মুসলমান তো কবর দাফন করা হইতো। আমাদের মতো কিছু ব্যবসায়ী হুজুর আছে, 5,000 টাকা হাদিয়া দিলে তাকে সবচেয়ে ভালো বান্দা কইয়া তাকে দাফন করে দিব, ঠিক না? কিন্তু রসুল সেখানে তো আপনাকে অ্যাকসেপ্ট করবেন না, কারণ রসুলের চরিত্রের সঙ্গে আপনার আদর্শ মিলে নাই। তো এখন এটা যাওয়ার কথা ছিল কোথায়? দাড়ি কামানো যে ব্যক্তিটা হিন্দুর মতো, এরা যাওয়ার কথা ছিল মৃত্যুর পরে শ্মশানে। তো ফেরেশতারা বিপাকে পড়ে যাবে, শ্মশানে নাচ গাইয়া কবরে আসলো কেন? এরকম কাজ করে আপনি এরকম একেবারে নাফরমানের মতো দাড়ি কামাইয়া এই মুখটা নিয়ে কবরে যাওয়ার জন্য প্রস্তুত? সাবধান। আমি কিন্তু চিন্তা বিবেকের খোরাক দিলাম। আলোচনার উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।